আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভাই হাসনাত আবদুল্লাহ খালি বোমা ফাটাচ্ছে এক একটা করে। এখন যে যে পাসপোর্ট এবং কি জন্মবিন্দু আইডি কার্ডের যে দালাল থাকে, দালাল জানি ম্যাটার করবে না, জনগণ জানি কষ্ট না হয়, দালাল কোনো ধরতে না হয়। এখন এই হাসনাত আবদুল্লাহ এইগুলা বিষয়ে কথা বলতেছে। তো আশা করি উনি বলছে যত কাজ হয়ে যাবে, উনি কাজ করবেন। তবে সরকারি কর্মকর্তারা সহযোগিতা করতে বলছে। তবে দেখেন, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে দালালের বিষয় নিয়ে কি বললেন হাসনাত আবদুল্লাহ। আমাদেরকে যে কাজটা করতে হবে আপনাদের কাছে আমি অনুরোধ করব প্রত্যেকটা, কারণ নাগরিক সুবিধা এটা কিন্তু মানুষের কাছে পৌঁছায় আপনাদের মাধ্যমে। ইউনূ মহোদয় কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে উনি গিয়ে গিয়ে কিন্তু সেবা দেওয়া ওনার জন্য সম্ভব না। যদি ইউনিয়ন পরিষদগুলো অ্যাক্টিভ হয় তাইলে কিন্তু এই উপজেলাতেও প্রেশার কম পড়বে। এখন আপনারা যারা যারা বললেন যে তথ্য কর্মকর্তা, ওই ভদ্রলোক উদ্যোক্তা, তথ্য উদ্যোক্তা রাজীব, উনি তো কোনো সরকারি কর্মকর্তা না, উনি তো কোনো বেতনভুক্ত না, উনি তো এখানে কোনো যখন ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়, হ্যাঁ, প্রথম সভাতে ডিসিসিরা এখানে তাদের সাথে একটা চুক্তি, মানে উনি কি পার্মানেন্ট কোনো বডি? তাহলে দেখেন, উনি যে রাজীব কোনো পার্মানেন্ট বডি না। ফতেহাবাদ ইউনিয়নে এই ক্ষেত্রে আপনার প্রশাসনিক কর্মকর্তাই বললেন যে উনি জাস্ট একটা মেটাফরিক বা অর্নামেন্টাল, উনি জাস্ট চেয়ারে বসে থাকে, কিন্তু ওনাকে কোনো কাজই করতে দেওয়া হয় না এবং ইউনিয়ন পরিষদ একদম কর্নারের মধ্যে ফালাই রাখে। এবং ওই ভদ্রলোক ওখানে এক ধরনের একটা দুর্বৃত্তায়ন তৈরি করেছে এবং উনি অস্বীকার করতে পারবে না ওখানে বিজিএফ কেক পাবে, টিআর কেক পাবে, এটাও তো নির্ধারণ করে উনি, তাই না? এটাই উনি তো এটা নির্ধারণ করে নাকি? দেখেন, একজন তথ্য উদ্যোক্তা, উনি গভর্নমেন্টের কোনো বডি না, উনি অ্যাকাউন্টেবল কোনো বডি না, উনি প্রশাসনিক কর্মকর্তাকে অ্যাভয়েড করে এই পুরো ফতেহাবাদ ইউনিয়নটাকে এক ধরনের দুর্বৃত্তায়ন করে ফেলেছে। এবং ওয়ারিশ উনি ৫-১,০০০ টাকার কমে নেয় না। এবং হচ্ছে দেখা যায় জন্ম নিবন্ধন এখানে দেখা গেছে ৪৫ দিনের মধ্যে মনে ফি করে দেওয়ার কথা, তারপরে ৬ মাসের মধ্যে মনে ৫০ টাকা নেওয়ার কথা, ২৫ টাকা নেওয়ার কথা, তার পরবর্তীতে ফি ৫০ টাকা নেওয়ার কথা। নাম সংশোধন বা বিয়োজন সংযোজন এক্ষেত্রেও একটা ৫০ টাকা ১০০ টাকার একটা ফি আছে, এর বেশি তো না, এর বেশি তো কোনোভাবেই তো না। তো তার মানে হচ্ছে কি, এই ফিগুলা দেখা যায় ১,০০০ টাকা ২,০০০ টাকা পর্যন্ত নেয়। এবং অ্যালার্মিং একটা বিষয়, সেটা হচ্ছে মাঝে মাঝে মেম্বাররাও এই ক্ষেত্রে ইনভলভ থাকে। মেম্বাররা দেখা যায় একটা নির্দিষ্ট অর্থ নেয়, একটা অর্থ হচ্ছে তথ্য উদ্যোক্তাকে দেয়, একটা অর্থ হচ্ছে এই যে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাকেও মাঝে মাঝে দেয়। সবাই না, এখানে আপনারা অনেকে আন্তরিকতার সাথে কাজ করেন। তো এই ক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ করব, যা হয়েছে এতদিন হয়েছে, যা হয়েছে হয়েছে। তবে ফতেহাবাদ ইউনিয়নের এই রাজীব ইস্যু এটা সলভ হবে, কারণ এইভাবে জন দুর্ভোগ বা জনভোগান্তির সৃষ্টি করার জন্য যদি শাস্তির ব্যবস্থা থাকে, আমি আইনগতভাবে সেটাও যদি নিশ্চিত করা যায়, আমি আপনাকে অনুরোধ করব সেটা নিশ্চিত করার জন্য। কারণ উনি ২৫ লাখ টাকা নাকি, আচ্ছা উনি ২৫ লাখ টাকা হচ্ছে ইউনিয়ন পরিষদে নাকি উনি ২৫ লাখ টাকা ফার্নিচার কিনছে ইউনিয়ন পরিষদে। এটা মনে হয় সত্য না, হ্যাঁ সত্য না। তাহলে তো ৫ আগস্টের পরে কয় টাকার ফার্নিচার কিনছে? উনি নাকি নিজের পকেট থেকে ২৫ লাখ টাকার ফার্নিচার কিনছে। তো উনার তো এটা কেনার কথা না, উনি তো হচ্ছে এখানের কোনো চাকরিজীবী না। উনি সরকারি যদি কোনো জিনিস নষ্ট হয়, এটা সরকার হচ্ছে ওখানে দিবে। তো যাই হোক, এই ভদ্রলোক বা এই ভদ্রলোকদের মতো যারা হচ্ছে নাগরিক সুবিধা বঞ্চিত করে, তাদের বিরুদ্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিবে। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।